অভয়ের বিচারের দাবিতে সিজি অভিযান, প্রতীকী তালা নিয়ে এবার অভিযান করছেন সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি। সিবিআই দপ্তরে তালা দেওয়ার পরিকল্পনা। মাসের পর মাস কেটে যাচ্ছে, আর কবে বিচার পাবে অভয়া, সেই দাবিকে সামনে রেখে তাই অবিলম্বে সিজিও কমপ্লেক্সে তালা দেওয়া দরকার। আর তাই এবার অভিযান করছে সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি। সিবিআই দপ্তরে তালা দেওয়ার পরিকল্পনা। সরাসরি যাবো আমাদের প্রতিনিধি পিউ রয়েছে আমাদের সঙ্গে। পিউ, আমরা দেখলাম যে একটু আগে এই পুরো জায়গাটা কিন্তু আরো একবার উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে যেমনটা আমরা জানতে পারলাম যে তালা তারা লাগিয়েছেন প্রতীকী তালা, সেই তালা পুলিশ আধিকারিকরা খুলে দেওয়ায় কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে চাপের মুখে এই মুহূর্তে কিন্তু সেই ছবিও দেখা যাচ্ছে, চাপের মুখে সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা আবারও সেই তালা লাগাতে বাধ্য হলেন। অর্থাৎ তাদের সামনে যখন বিক্ষোভকারীরা সেই তালা লাগালেন তখন কিন্তু পুলিশ আধিকারিকরা আর কিছু বলতে পারলেন না। এক কথায় আজকে তারা পুরোপুরিভাবে অনড়, তারা এই তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো রকমভাবে তারা থামবেন না, তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং সেখানে কিন্তু পরিষ্কার তারা এক প্রকার তারা ডিটারমাইন বলা যায় এবং তার সাথে তারা আন্দোলনের জমি ছাড়তে চাইছেন না। আর এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বলা যায়। একদিকে পুলিশ আধিকারিকরা তাদেরকে যেতে দিচ্ছেন না, অন্যদিকে তারা তাদের একেবারে অনড়, তারা সেখানে যাবেন এবং ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটা বন্ধ করে ফেলা হয়েছে এবং তার জন্য কিন্তু তারা সেখানে পুরো আটকে গেছেন। তবে আটকে রাখলে কি হবে, তারা কিন্তু সেখান থেকে সরছেন না, আর সেই জন্য কিন্তু তারা সেখানে রয়েছেন এবং সেখান থেকে তাদেরকে বারবার কিন্তু বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যে কিভাবে সিএমএসএল রিপোর্ট যখন সামনে আসে তারপর তারা কিন্তু সেখানে বলেন যে চাঞ্চল্যকর রিপোর্ট আসার পরে সিবিআই ভূমিকা নিয়ে আরো একবার প্রশ্ন তোলেন। এই মুহূর্তে অনেকে রয়েছেন, আমরা সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখলাম আপনারা তালা লাগালেন, তারপরেও কিন্তু সেখানে দেখা গেল যে তালা খুলে দেওয়া হয়েছিল। সেই সত্যের কাছাকাছি যদি পৌঁছতে গিয়ে আমরা তো শান্তিপূর্ণ আলোচনাই করতে চেয়েছিলাম, তাহলে আমরা এই সিম্বল কেন, এই সিম্বল আমরা মনে করছি যে সিবিআইয়ের আজকে যে অপদার্থতা, সেই জায়গা থেকে এই অফিস বন্ধ করে দেয়। সে যদি জবাবের, আমরা তো জবাব শুনতে চেয়েছিলাম, তাহলে যদি সঠিক জবাব দিতে পারতো সেই এসে আপনাদের কাছে সেই বক্তব্যই রাখতাম। যদি তারা জবাব না দিতে পারে, আমরা মনে করি তাদের এই অফিস রাখার দরকার নেই, তালা বন্ধ করে বাড়ি যান। সাধারণ নাগরিক হিসেবে নাগরিকদের মনে কি প্রশ্ন যে 9ই আগস্ট কি ঘটেছিল, এই জায়গা দীর্ঘ 130-40 দিন অতিবাহিত হওয়ার পরেও আপনি বলতে পারছেন না কেন? দীর্ঘ 4 মাস পরেও আপনার কাছে সেই তদন্তের গতি কোন দিকে, সেই কথা পরিষ্কারভাবে বলতে পারছেন না কেন? তাহলে যদি বলতে না পারেন তাহলে তো বন্ধ হওয়াই উচিত। এই প্রতীকী অর্থে আমরা বুঝি, কিন্তু রাজ্য পুলিশের আমরা যে চেহারা দেখলাম, আমরা তো সহযোগিতাই করতে চেয়েছিলাম। আমরা তো জাস্ট সিবিআই অফিসারদের সাথে আমাদের যে মনের প্রশ্ন, সেই প্রশ্ন রাখতে যেতে চেয়েছিলাম। তাহলে এই প্রতীকী তালার প্রতি তাদের অসুবিধা কোথায়, তাদের আঘাত লাগছে কোথায়? এখানে আমি যেটা বলতে চাই, আমি অ্যানাউন্সমেন্ট করবো, যেটা বলতে চাই যে আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি সিবিআই দপ্তরে এসেছিলাম। গতকালে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট বলছে যে আরজি করে সেমিনার রুমে হয়তো খুন হয়নি। সিবিআই পুরো তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যেমন কলকাতা পুলিশ যুক্ত, এরা তেমনি তদন্তকে ডিস্টার্ট করছে। আমরা এই প্রতীকী তালা লাগিয়েছিলাম, সিবিআই ডাক্তার নার্সদের ওপর অকথ্য অত্যাচার করেছে। এই সিবিআই আধিকারিকদের কাছে আমরা এই ডেপুটেশন দেব বলে এসেছিলাম, কিন্তু আমরা মনে করি এই সিবিআই আধিকারিকরা অপদার্থ, এরা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি, ডাক্তার নার্সরা তাই ধিক্কারে, ঘৃণায় আমরা সিবিআই দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি না। আমরা এটাকে ইগনোর করছি। আমরা মনে করি সিবিআই রিফিউজ করছি, সিবিআই কোনো তদন্ত করবে না, মানুষকে বিচার ছিনিয়ে আনতে হবে। সিবিআই তদন্তের নামে শুধু প্রহসন করবে। তাই আমাদের 5 জনকে ডেকেছিল। আমরা মনে করি তাদের কোনো অধিকার নেই আমাদের সঙ্গে বসে আরেকবার মিথ্যাচার করা। আমরা অনেকবার গেছি সিবিআইয়ের কাছে, প্রত্যেকবার মিথ্যাচার করেছে। আমরা আজকে যাবো না সিবিআইয়ের কাছে। এই মুহূর্তে কিন্তু একেবারে পরিষ্কার তারা বলছেন সিবিআইয়ের কাছে তারা যাবেন না, কারণ নাকি তাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, তাই তারা সিবিআইয়ের কাছে যাবেন না। আর একবার চেষ্টা করবো যে আমরা বিপ্লব চন্দ্র কি বলছেন। দিল না, আজকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টকে পর্যন্ত ওরা মানছে না, ওরা ডিস্টার্ট করছে। তথ্য প্রমাণ গোপন করার সঙ্গে হয়তো সিবিআই যুক্ত হয়ে আছে। এই সিবিআই আমাদেরকে বলেছিল আপনারা আসুন ডেপুটেশন দিতে, কিন্তু যেভাবে আমাদের ডাক্তার নার্সদের ওপর পুলিশ দিয়ে আক্রমণ করালো, আমরা এই সিবিআইয়ের অফিসারদের সঙ্গে দেখা করতে ঘৃণাবোধ করছি। আমরা মনে করি সিবিআই অফিসাররা ন্যায় বিচার তদন্ত দেবে না, সঠিক তদন্ত দেবে না। সিবিআই কোন রকম ভাবে তদন্ত করতে পারছে না, মানুষ ন্যায় বিচার পাবে না এবং তার জন্য সিবিআইয়ের উপর কোন রকম আস্থা
নেই, তাই তারা আর ডেপুটেশন দেবেন না। অথচ তারা কিন্তু আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলেন। মূলত যেভাবে 90 দিন পার হবার পরও চার্জশিট দিতে পারেননি সিবিআই আধিকারিকরা, এবং তারপরে অভিজিৎ মণ্ডল তারা জামিন মুক্ত হয়েছে, সন্দীপ ঘোষ জামিন মুক্ত হয়েছে, এবং সেখানে কিন্তু সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলে আজকে তারা আরো একবার সরব হলেন, প্রতীকী তালা লাগালেন পর্যন্ত, এবং একই সঙ্গে তাদের যে ফ্ল্যাগ তাদের যে মাফ করবেন তাদের যে ফেস্টুন সেটাও কিন্তু তারা এখানে ঝুলিয়েছিলেন। কিন্তু তারপরও প্রত্যেকটা জিনিস যখন খুলে দেন পুলিশ আধিকারিকরা, তখন কিন্তু আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এবং তারপর চাপের মুখে কিন্তু সেই তালা লাগাতে দিতে পুলিশ আধিকারিকরা বাধ্য হলেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু গেটের মধ্যে তালা লাগানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যে সিবিআইয়ের উপর আস্থা রেখেছিল সাধারণ মানুষরা, সিবিআই অনেক তথ্য প্রমাণ সামনে এনেছে, আজকে কোথাও কিন্তু বিক্ষোভকারীদের মুখে শোনা গেল তারা বলছেন যে আর যাতে কোনো রকম ভাবে আর সিবিআই তদন্ত করবে না বা তারা সিবিআই কে ডেপুটেশন দেবে না। আজকে আমরা দেখলাম যেভাবে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে আজকে সিজিও কমপ্লেক্স অভিযানে তারা আসে, এবং তারপরে কিছু দূর আসার পরে কিন্তু সেখানে একটা বিশাল সংখ্যায় পুলিশ আধিকারিক তাদেরকে ডিপ্লয় করা ছিল, আগে থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল, এবং সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়, তারা বাধাপ্রাপ্ত হন। তারা চেয়েছিলেন প্রতীকে তালা লাগিয়ে দেবেন, এবং সেই পরিকল্পনা তারা বাস্তবায়িত করেন, কিন্তু কিছু মুহূর্তের মধ্যে পুলিশ আধিকারিকরা সেই প্রতীকে তালা সেখান থেকে খুলে দেয়, এবং তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই মুহূর্তে বলছেন যে ডেপুটেশন দেবেন না, কারণ তাদের সিবিআইয়ের ওপর কোন রকম ভাবে আস্থা নেই। সবচেয়ে বড় কথা, সিএফএসএল এর যে রিপোর্ট সামনে আসে, যেখানে বলা হচ্ছে সেমিনার রুমে নাকি অভয়ের সঙ্গে কিছুই ঘটেনি, সিবিআই সেখানে বিস্ফোরক তথ্য সামনে আসার পর কিন্তু দেখা যাচ্ছে যে এই তথ্য আরো একবার কথা বলবে। তাহলে এরপর আপনাদের কর্মসূচি কি হতে চলেছে? আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। যেভাবে বোঝা যাচ্ছে যে সমস্ত শাসক, কলকাতা পুলিশ প্রশাসন, আজকে সিবিআই সবাই মিলে এই অভয়ের ন্যায় বিচার দেবে না বলে উঠে পড়ে লেগেছে। কেউ তথ্য প্রমাণ লোপাট করছে, কেউ আবার এই তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে। 90 দিন হয়ে গেল, চার্জশিট দিল না। আমাদের ডাক্তার নার্সদের ওপর পুলিশ লেলিয়ে তাদের ওপর আক্রমণ করছে। তাই এরই প্রতিবাদে আজকে আমরা সিবিআইয়ের কাছে যে তদন্ত আমরা দাবি করে ডেপুটেশন দেব ঠিক করেছিলাম, আমরা ঘৃণা ভরে তাদের সঙ্গে ডেপুটেশন আমরা প্রত্যাখ্যান করেছি। সিবিআই অনেকবার আমাদের সঙ্গে মিট করেছে, কিন্তু প্রতিবারই তারা মিথ্যাচার করেছে। প্রতিবার বলেছে যে আমরা তদন্ত ঠিক পথে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা গতকাল যখন জানলাম সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট বলছে যে ওই আরজি করের সেমিনার রুম হয়তো সেখানে প্লেস অফ অকারেন্স নয়, এবং এমন কিছু তথ্য দিচ্ছে যাতে করে ওই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা ভীষণভাবে যুক্ত আছে এই ঘটনার সঙ্গে, খুনের সঙ্গে। সেটাকেও সিবিআই চেপে গিয়েছিল। তাই আমরা ক্ষোভে ফেটে পড়ে আজকেই, গতকাল জেনেছি, আজকেই আমরা বিক্ষোভে সিবিআই দপ্তরে এসেছি। পুলিশ, কলকাতা পুলিশ অস্বীকার করেছে। আমরা আশা রেখেছিলাম সিবিআই এর ওপর। সিবিআই পর্যন্ত এই তদন্ত নিয়ে ডিস্টর্ট করছে, বিকৃতি করছে। তাই আমরা আজকে সিবিআই কাছেও এসেছি। আমরা কাউকে ছাড়তে চাইছি না। কিন্তু হাসপাতালে যেভাবে এত অন্যায় হয়েছে সেই সমস্ত ফাঁস তো করেছিল সিবিআই। আমরা হাসপাতালের যে থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট চলে, মনে রাখবেন গত 4 বছর ধরে সেই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই হচ্ছে। আমরা সেই লড়াই কিন্তু এখনো ছাড়িনি। মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলে রাজ্য প্রশাসনের মদতে, সেই থ্রেট কালচারের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে, যাতে করে আরেকটা অভয় না হয়। হাসপাতালে দুর্নীতি সেই বিষয়গুলো ফাঁস করেছিল সিবিআই। সিবিআই সেটা ফাঁস করলো। আমাদের দাবি কিন্তু শুধু দুর্নীতি নয়, মনে রাখবেন যে আমাদের দাবি, আমার বোন অভয়া, তাকে কে বা কারা খুন করলো সেটা না জানলে কিন্তু বাংলার মানুষ শান্ত হবে না। ফলে সেটা সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, তদন্ত তোমায় করতেই হবে। কারা খুন করালো? সঞ্জয় রায় খুন করেছে, এটা মানুষ মানছে না। তাহলে আপনারা এই আন্দোলন আপনারা কিভাবে চালিয়ে যাবেন? অবশ্যই চালিয়ে যাব। এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, কোনোভাবে আন্দোলন থেকে তারা সরবেন না, এমনটা কিন্তু আরো একবার আপনাদের মুখ থেকে পুলিশ করে শোনা গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মুহূর্তে ছবিটা আরেকবার দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সিজিও কমপ্লেক্সের গেট। তারা সেখানে প্রতীকী তালা লাগিয়ে রেখে দিয়েছেন, কারণ বোঝাই যাচ্ছে পিউ তারা স্পষ্ট দাবি করছেন যে 4 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে, তদন্ত কোথায়, ঠিক প্রশ্নটাই বারবার তুলছেন ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা। তারা সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন। তাদের একটাই দাবি, সিবিআই অফিসাররা ব্যর্থ, তাই তালা লাগিয়ে দেওয়া উচিত সিজিও কমপ্লেক্সে। এই দাবিকে সামনে রেখে তারা অবস্থান করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং একই সঙ্গে তারা একটাই দাবি করছেন, আর কতদিন অপেক্ষা করতে হবে অভয়ের বিচারের জন্য। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। নানা
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।